আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা আনকমন রেসিপি নিয়ে আসলাম। এটা অনেকে হয়তো খেয়েছেন, অনেকে খাননি। এর নাম হচ্ছে ডিম আলুর ডাল। এই রেসিপিটা খুবই সহজে এবং ঘরে রাখা সকল উপাদান দিয়ে খুবই চমৎকারভাবে এটা রাখা যায়। সেজন্য আপনার প্রথমে কী লাগবে? কিছু আলু কেটে এবং সেগুলোকে সিদ্ধ করে নিন ভালো করে। তারপরে সিদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিন, যত একদম গুঁড়ো করে নিন। যত গুঁড়ো করবেন ততই ভালো লাগবে আপনার ডালটি খেতে। তারপরে গুঁড়ো করার পরে আপনার সেগুলোকে পানি দিয়ে ভালো করে মিক্সিং করে নিন। মিক্সিং করে পরে আপনি আপনার বাকি প্রসেসটা করবেন। এই সুযোগে আমি আপনাদেরকে একটা সুকথা বলে রিকোয়েস্ট করে নিই বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার পাশে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার একটা কমেন্ট করুন এবং একটা লাইক বাটন দিয়ে রাখুন। আপনার এই লাইক এবং কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য খুবই আগ্রহ যোগায় বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই এগুলো শেয়ার করবেন। ওকে, এখন পানির সাথে মিক্সিং করার পরে একটি কড়াইয়ের মধ্যে তেল এবং সেখানে পেঁয়াজ, সামান্য পরিমাণ পেঁয়াজ। এটা যেহেতু ডাল, এখানে অত বেশি কিছু লাগবে না, তো সামান্য পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকুন। তারপরে যখন হালকা করে এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন বাকি মশলাগুলো দেবেন। বাকি মশলাগুলোর মধ্যে কী কী আছে জানেন? 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তারপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো মানে লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিন 1/2 টেবিল চামচ গুঁড়ো বাকি যে মশলা, যেমন আপনার ধনেপাতা গুঁড়ো এবং জিরার গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নিন। স্বাদ মতো লবণ, হয়তো কিসের জন্য স্বাদ মতো বললাম, অনেকে লবণ কম খায় এবং অনেকে বেশি খায়। তারপর দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করতে থাকুন যেন মশলাগুলো নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখবেন। তারপরে ওই যে ডালের যে মিশ্রণটা আছে, আলু এবং পানির যে মিশ্রণটা, সেটা সুন্দর করে দিয়ে দিন ভালো করে মশলাটা মাখার পরে। এদিকে ভালো করে ডালটা দিয়ে গরম হতে থাকুক, ওদিকে আমরা ডিমটা ভেজে নিই। এদিকে ডিম যতগুলো আপনার মানুষ আছেন সেই অনুযায়ী ডিমগুলো ভেজে নিন। সুন্দর করে ডিমগুলো ভেজে তারপরে এগুলোকে টুকরো টুকরো করে ছোট করতে থাকুন, যাতে এই যে ডালের যে পানিটা আছে সেটা ডিমের ভিতর ঢুকে এবং খুব রসালো এবং সুস্বাদু হবে। তারপরে বন্ধুরা, এটা দেখছেন তো, খুবই সহজ, আর কোনো প্রসেস নেই এখানে। খুবই সহজভাবে এটা করতে পারেন যারা আমাদের মতো প্রবাসী আছেন এবং যারা ঢাকা শহর বা বিভিন্ন বড় শহরে বা বিভিন্ন দেশে গিয়ে আপনার ব্যাচেলর থাকেন, পরিবার ছাড়া থাকেন, তারা অনেক খাবার আছে যেগুলো খুবই সহজ। এই যে তার মধ্যে একটি খাবার, এই খাবারটি রান্না করতে কোনো প্যারা নেই, কোনো ঝামেলা নেই, খুব সহজ উপকরণ দিয়ে, দেখলেন তো, খুব সহজ উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। তারপরে যখন ডিমগুলো ভাঙা হয়ে গেল, ওদিক দিয়ে ডালটা তো হতেই আছে, ওই ডালটা হতে ওদিক দিয়ে বলক যখন ওইটা উঠে যাবে তখন আপনি এখানে যে ডিমগুলো আছে সবগুলো ডিম দিয়ে দিন এক এক করে। ডিমগুলো দিয়ে তারপর ঢেকে দিতে হবে, যাতে একটু হালকা, বেশিক্ষণ আর লাগবে না। এখন তরকারিটা প্রায় শেষ হয়ে গিয়েছে, তো সবগুলো ডিম দেওয়ার পরে আপনার 2-4-5 মিনিট আপনার ঢাকনা ঢেকে দিয়ে তারপরে পরিবেশন করুন, গরম করুন। বন্ধুরা, এটা এমন একটি খাবার, এটা আপনার মাংসের থেকেও বেশি টানবে। কেননা আমরা বাঙালিরা যত কিছুই খাবার খাই না কেন, মাংস খাই বা অন্য কোনো কিছু খাই, ভাতের শেষে যদি ডাল থাকে তাহলে পরিপূর্ণ আপনার জমে যাবে। তারপর 5 মিনিট হওয়ার পরে আপনারা নামিয়ে নিন এবং পরিবার সমেত এটা উপভোগ করুন। বন্ধুরা, এটা বাংলাদেশের উত্তরবঙ্গে একটি জনপ্রিয় খাবারের একটা অংশ। দেখলেন তো কীভাবে আলু দিয়ে, অন্য কোনো কিছুই লাগলো না, আলু দিয়ে এবং সামান্য ঘরে রাখা মশলা দিয়ে বানিয়ে নেওয়া হয়ে গেল বিখ্যাত আলুর ডাল। এটা খুবই জনপ্রিয় একটি খাবার, আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সকলকে।